লতিরাজ বাড়ি এক চাষ, লতি হারভেস্টিং। প্রিয় দর্শক, আমরা আজকে এই জমি থেকে লতি সংগ্রহ করেছি। তো যাই হোক, অনেকে ঈদের আমেজ পার করেছেন, নানান পেশার সাথে সম্পৃক্ত হচ্ছেন, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন। তো যাই হোক, লতিরাজ বাড়ি এক চাষ ব্যাপক লাভজনক। বেকার সমস্যায় তাৎক্ষণিক সমাধান লতিরাজ বাড়ি এক চাষ। কীভাবে? কারণ আপনি যদি ৩৫ শতকে ৪৫০০ থেকে ৫,০০০ চারা রোপণ করেন ১ ফিট বাই ২ ফিট এমন দূরত্বে, তাহলে ফুল প্রোডাকশনে প্রতি সপ্তাহে ৮ থেকে ১০ মণ লতি সংগ্রহ করতে পারবেন। এখন লতির বাজার মূল্য প্রতি কেজি পাইকারি আমরা বিক্রি করতেছি ৬০ টাকা কেজি। কত করে মন আসে আপনারা একটু হিসাব করে নেবেন। তো যাই হোক, কথায় আছে ভালো বীজ ভালো ফসল, সুস্থ সবল বীজ থেকে সুস্থ সবল ফসল আশা করা যায়। দেখেন, এগুলা লতিরাজ বাড়ি একের বীজ। প্রিয় দর্শক, যারা চারা সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। অনেকে গুড়া কাটা চারা রোপণ করেন, গুড়া কাটা চারা রোপণ করবেন না, নিজের বিপদ নিজে ডেকে আনবেন। অনেকটা খাল কেটে কুমির আনার মতোই। আপনার প্রয়োজনে খাল কেটেছেন, সেখানে সে কুমির আশ্রয় নিয়েছে, আপনার বিপদ আপনি ডেকে আনছেন। তো আপনি যখন গুড়া কাটা চারা রোপণ করবেন তখন নিজের বিপদ নিজেই ডাকবেন। কেননা গুড়া কাটা চারা যখন কাদার মধ্যে রোপণ করবেন, বিভিন্ন প্রকার সারের কারণে ছত্রাকের জন্ম নেবে, সেখান থেকে কাটা অংশ থেকে পচন ধরবে। প্রাথমিক পর্যায়ে কোনো সমস্যা হয় না, কিন্তু যখন লতি উত্তোলন শুরু করা হয় দেখবেন পাতা হলুদ হয়ে গেছে, গাছ নেতিয়ে পড়ছে, টেনে তুলে দেখবেন গোড়া পচা। এটা আপনার দোষে আপনি করেছেন। তো যাই হোক, যারা লতিরাজ বাড়ি এক চাষ করতে চান, ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করে চারা সংগ্রহ করতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন।